হ্যালো কেকেআর ভক্তরা, কেমন আছো? আশা করি বেশি ভালো নেই, কারণ ভাই তোমাদের কালকে যা হালটা হয়েছে আমি বুঝতে পারছি তোমাদের মনের কি অবস্থা। কারণ তোমরা তো ভেবেই নিয়েছিলে ভাই 262 রানও করে নিয়েছি, ওটাকে কেউ করতে পারে আর পাঞ্জাব হবেই না, সম্ভবই না। देखा आपने लापरवाही का नतीजा है। কিন্তু ভাই কি দেখলে কাল, পাঞ্জাব তো ভাই সবকিছু সম্ভব করতে পারে। ওরা লাস্ট ওভারে 2 রানেও হারতে পারে আর 262 রানও ভাই চেস করতে পারে, তাও 8 বল থাকতে। মতলব কি তোমরা বুঝতে পারছো ভাই কি হয়েছে কালকের ম্যাচে? মতলব কি আইপিএল এর হিস্ট্রিতে এত বড় চেস কোনোদিনই হয়নি। কাল সেটা করে নিল কেকেআর এর বিরুদ্ধে। ভাই কেকেআর ওর শুধু আইপিএল এর হিস্ট্রিতে না, পুরো ভাই টি20 ফরম্যাটেই এটা কখনো চেস হয়নি। বুঝতাম ভাই কি লাস্ট ওভারে গিয়ে চেস হয়েছে, তাও না 8 বল থাকতে বলা যায় ভাই ওয়ান সাইডেড উইন। ভাই কি ম্যাচটা হলো কাল। সত্যি কথা, এটা কেকেআর ভেবেছিল যে ভাই আমরা তো এত রান বানিয়ে নিচ্ছি না, তো ভাই হয়ে যাবে। কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যে কেকেআর হয়তো বা 20 রান শর্ট ছিল, আর তা দেখতে পাওয়া গেল কখন, যখন পাঞ্জাব ব্যাটিং করতে এসেছে। যেভাবে ভাই কলকাতা প্রথম ব্যাটিং করেছিল, লেগেছিল ভাই 300 300 তো হয়ে যাবে, ঠিক আছে না? কিন্তু অবশেষে ওরা 300-তে পৌঁছতে পারলো না, ওরা 262 রানই করতে পারলো। হ্যাঁ, এটা কম না, কিন্তু এই পিচ এবং ম্যাচকে দেখে ভাই এটা মনে হচ্ছে যে 20 রান শর্ট ছিল। কারণ তারা যদি যখন সুনীল নারায়ণ এবং সল্ট আউট হয়ে গেছিল, তখন যদি ওরা রিঙ্কু সিং এবং রাসেলকে পাঠাতো, হয়তো 300 হয়ে যেত। হ্যাঁ, যেভাবে ব্যাটিং করেছিল ওরা। কিন্তু ভাই আমরা একসময় অবাক হয়ে গেছিলাম কি শ্রেয়াসের কেন এসেছে এই পজিশনে, ঠিক আছে না? এই পজিশনে এত ভালো হিটার আছে, রমনদীপ সিং কি ভালো খেলেছে। কিন্তু শেষের কালকে ভালো খেলেছে, 280 স্ট্রাইক রেটে খেলেছে, ও খুব ভালো খেলেছে। সেম কোহলির ওই ওভারটা পেয়ে গেছিল, যেটাতে অনেক মার করেছে। হ্যাঁ, কিন্তু তারপরও ভাই 262 রান কম নয়। কিন্তু যা তাণ্ডব চালালো কাল পাঞ্জাব, একরকম তাণ্ডবের শেষ সীমা দেখিয়ে দিল ভাই পাঞ্জাব, যেভাবে ওদেরকে মারলো ভাই। সুনীল নারায়ণ বেঁচে গেছে, ওর 4 ওভারে শুধু 24 রান করেছে, এছাড়া সবাইকে আড়ে হাতে নিয়েছে। আর এভাবে মেরেছে ভাই, এভাবে কেউ মেরে কি ভাই? আমার তো মনে হচ্ছে সামনের ম্যাচ থেকে কোনো বোলার খেলবে না। পিচ যদি বোলিং ফ্রেন্ডলি না হয় না, তাহলে আমরা খেলবো না ভাই। এরকম আমাদের সাথে অন্যায় আমরা মেনে নিচ্ছি না ভাই। এই বছর সব থেকে বেশি 200+ স্কোর হয়েছে ভাই, 200 নেই 250+ মিস স্কোর হয়েছে। ওর আরো তো ভাই ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা আসার পর না বোলারের উপর অত্যাচার হয়ে যাচ্ছে। গতদিন সিরাজ বলে দিয়েছে ভাই, স্যার এই ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটাকে আপনারা বাদ দিন, এমন ভাবে মারছে আমাদের ভাই, আমাদের মতো কি বাঁচার কোনো জায়গাই নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে কি বোলারের গুণ কমে যাচ্ছে নাকি ব্যাটসম্যানরা খুব ভালো খেলছে, এটাই বোঝা যাচ্ছে না ভাই, ঠিক আছে না? আগেও তো ফ্ল্যাট পিচ দেখতাম আমরা, ফ্ল্যাট পিচে কি রান হতো ভাই? 200 রান হতো, কিন্তু এখন ফ্ল্যাট পিচে 250-300 হয়ে যাচ্ছে। ও মাই গড, কি দেখবো, সামনে হয়তো 400 দেখতে পারি। কিন্তু কেকেআর এর ফ্যানদের বলছি, তোমাদের মাথায় কিন্তু চিন্তার বাজ আছে। 25 কোটি টাকা দিয়ে যে প্লেয়ারকে কিনেছো, ওকে তোমাদের বেঞ্চে বসাতে হচ্ছে, তারপরও তোমাদের রেহাই পাচ্ছ না, ঠিক আছে না? তো তোমাদের টাকাটা কি ভাই জলে চলে গেল, ঠিক আছে না? তারপর ভাই শশাঙ্ক সিংকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আমি তো ধীরে ধীরে ওর ফ্যান হয়ে যাচ্ছি ভাই। অসাধারণ ইনিংস ভাই, প্রত্যেকটা ইনিংসে যেভাবে ও কন্ট্রিবিউট করছে না, দুর্দান্ত খেলছে ও। প্রত্যেকটা ম্যাচ ও ভাই নিজের হাতে ওয়ান সাইডেড ভাই ও জিতিয়ে দিচ্ছে পাঞ্জাবকে। এর থেকে বোঝা যায় ভাই, যদি তুমি ভুল করতে হয় না, তো এরকম ভুল করো ভাই, ঠিক আছে না? পাঞ্জাবে একটা ভুল করেছিল, ওরা আরেক শশাঙ্ক সিংকে নিতে গিয়ে ওই শশাঙ্ক সিংকে নিয়ে গিয়েছিল, কিন্তু ভাই ওদের ভুলটা না এবার সব থেকে বড় লাভ হয়ে গেছে, ঠিক আছে? ওর সব থেকে বড় কথা, কলকাতার একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে বোলিং। ওরা ব্যাটিং তো করতে পারছে খুব ভালো, কিন্তু বোলিং এ ওদের সমস্যা রয়েছে। তো তোমাদের কি মনে হয় ভাই, কলকাতা প্রত্যেকটা ম্যাচে 200+ রান করছে, প্রত্যেকটা ম্যাচে 200+ রান খাচ্ছেও, তো তোমাদের কি মনে হয় এই বোলিং নিয়ে কলকাতা কত দূর আগাতে পারবে? কারণ ওদের ব্যাটিং তো খুব ভালোই আছে। তোমরা কমেন্ট বক্সে জরুর আমাদের জানিয়ে দিও। ওর যদি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিও অবশ্যই লাইক করে দিবে, ঠিক আছে? ওর সাথে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিবে। তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে।